পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। সুস্থ হয়ে মাঠে ফিরেছে ভিনি, নেইমার, এডার মিলিটাওরা। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিশন এখন নিজেদের দলকে বিশ্বকাপে তোলা। নতুন উইন্ডোতে নতুনভাবে শুরু করতে চায় ব্রাজিল। এ লক্ষ্যে আগামী 6 তারিখ ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ব্রাজিলের এখনও বিশ্বকাপ বাছাইয়ের বাকি 4টি ম্যাচ। আর এই 4 ম্যাচ থেকে 4টি পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত হবে 5 বারের চ্যাম্পিয়নদের। তবে এই উইন্ডোতে 2 ম্যাচ জিতে বিশ্বকাপ নিশ্চিত করতে মরিয়া সেলেসাওরা। এই লক্ষ্যে পূর্ণ স্কোয়াড নিয়ে মাঠে নামতে চলেছে। তবে পরপর 2 ম্যাচে হলুদ কার্ড থাকার কারণে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামতে পারবেন না দলের অন্যতম ইনফর্ম ফুটবলার রাফিনিয়া। তবে চিন্তার কোনো কারণ নেই, ইতিমধ্যে দলের সাথে অনুশীলনে ফিরেছে ভিনি ও এডার মিলিটাও। ইনজুরির কারণে ভিনিকে ইকুয়েডরের বিপক্ষে পাওয়া নিয়ে বেশ শঙ্কা দেখা দিয়েছিল। তবে সে এখন সুস্থ হয়েছে, মাঠের অনুশীলনে ফিরেছে। আঞ্চলতির অধীনে ভিনি রাফিনহা জুটি দেখার অপেক্ষা এখন পুরো বিশ্বের ব্রাজিল ভক্তরা। নেইমারও এখন ফিট হয়েছে, ধীরে ধীরে সে ফিটনেস ফিরে পেতে চলেছে। নিজের ক্লাব সান্তোসের হয়ে মাঠে নেমে 25 মিনিট খেলেছেন। তার খেলার ধরনও ছিল দুর্দান্ত, দেখে মনেই হয়নি সে ইনজুরি থেকে প্রথমবারের মতো মাঠে নেমেছে। নিজেকে গুছিয়ে নিচ্ছে ধীরে ধীরে, ফিরছেন চিরচেনা সন্দেহ। ব্রাজিলের জার্সিতে ফুল ফিট নেইমারকে দেখার অপেক্ষায় এখন হাজারো নেইমার ভক্তরা। আসন্ন ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের কঠিন পরীক্ষা হতে পারে। তবে ভিনি, রাফিনহা, ক্যাসিমিরোদের মতো তারকাদের নিয়ে মাঠে নামতে পারলে ব্রাজিলের জয় নিশ্চিত। সেই সাথে আঞ্চলতিও চাইবে নিজের অভিষেক ম্যাচটা জয় দিয়েই শুরু করতে। প্রিয় দর্শক, ব্রাজিল ইকুয়েডরকে কয়টি গোল করতে পারবে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।